সুপ্রিয় শিক্ষার্থী সোনামণিরা, আশা করছি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গতকালকে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে আমার রেকর্ডিং করা ভিডিওটি পেজের মধ্যে আপলোড করা যায়নি। এর কারণ ছিল ভিডিওটির লেন্থ একটু বড় হয়ে গিয়েছিল এবং এই কারণে বেশি এমবি বা জিবি ক্যারি করেছিল, অর্থাৎ 2 জিবি 2.75 জিবি ভিডিওটা রেঞ্জ হয়েছিল। এই কারণে ভিডিওটা কোনোভাবেই সারাদিন চেষ্টা করেও আপলোড করা যায়নি। তো এই কারণে আমি আজকে থেকে একটা বিষয় চিন্তা ভাবনা করে অন্য একটি সিদ্ধান্ত নিয়েছি। সেটা হলো যে কারণে ভিডিওটির লেন্থ বা দৈর্ঘ্য বাড়ছিল সেটা কমিয়ে আমি গাণিতিক সমস্যাগুলো আগে থেকেই সমাধান করে রেখেছি বোর্ডে এবং সেটাই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি এখান থেকে আমরা নিয়মিত ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করতে পারবো এবং তোমাদের অবশ্যই কাজে লাগবে। তো তোমরা যারা এই ক্লাসটি করবে তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং তাহলে তোমাদের বুঝতে বা লিখতে সুবিধা হবে। আর শুধু যদি তোমরা দেখো তাহলে তোমরা ওই ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও দেখার মতোই হবে, যে একটা দেখবা আরেকটা দেখবা এরকম কয়েকটা দেখবা, কিছুক্ষণ পরে তোমাদের কোনোটাই মনে থাকবে না। এমনটি যেন না হয়, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখবে, যাতে তোমরা সাথে সাথেই যে কাজটি আমি দেবো সেই ধরনের কাজটি একটা করতে পারবা। তো চলে যাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ধারাবাহিকভাবে গত দুইটা ক্লাস যেভাবে দিয়েছিলাম সেই অনুশীলনী, অর্থাৎ 3.1 অনুশীলনী বীজগণিতিক রাশির অনুসিদ্ধান্তের সাহায্যে একটি সমস্যার সমাধান আমি আজকে করে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে একটি সমস্যা লেখা আছে অনুশীলনীর 3.1-এর 7 নম্বর প্রশ্ন। এই 7 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কি, যে দেওয়া আছে a+1/a সমান 2 হলে দেখাও যে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴। অর্থাৎ আগের অঙ্কগুলোতে আমরা দেখছি একটা মান নির্ণয় করতে বলে, এখন দেখা যাচ্ছে এই প্রশ্নে লেখা আছে যে একটি মান দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এমনভাবে প্রমাণ করতে হবে যে বাম দিকের সাথে যেন ডান দিকের এই অংশটা যেন মিলে যায়। তো তোমরা আগে থেকে আমরা প্রথম যেদিন ক্লাসটা নিয়েছিলাম সেদিনই আমরা একটি অনুসিদ্ধান্ত মুখস্থ করার কথা বলেছিলাম, এবং মুখস্থ যদি না করতে পারো সেক্ষেত্রে আমি একটি বিশেষ কৌশল তোমাদেরকে বলে দিয়েছিলাম, যে কৌশলটি অবলম্বন করলে তোমরা মুখস্থ ছাড়াও এই অনুসিদ্ধান্তটি মনে রাখতে পারবে। তো তোমরা যারা আগের ভিডিও দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবে, তাহলে তোমরা ওই কৌশলটি জানতে পারবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের বাম পক্ষে। প্রশ্নে যে সমস্যাটি দেওয়া ছিল সমস্যাটির বাম দিকে আমরা দেখতে পাচ্ছি যে a² + 1/a² দেওয়া আছে। তো আমরা লিখেছি সমাধান লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাম পক্ষ। তো বাম পক্ষে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হলো a² + 1/a²। তো এখন দেখো আমরা অনুসিদ্ধান্ত জানি কোনটা, a² + b²। a² + b² অনুসিদ্ধান্ত আমরা দুইটা জানি। কি জানি? a + b² - 2ab। এই অনুসিদ্ধান্তটি আমরা জানি। তো আমাদের এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে এই অনুসিদ্ধান্তটি আমাদের লাগবে, এই জন্য আমরা অন্যটা লিখলাম না। তো এই ক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে কি, a + 1/a, অর্থাৎ a + b এই ফর্মের মান দেওয়া আছে। তো আমরা যখন এই সমস্যাটি সমাধান করতে যাব তখন a² + 1/a² লেখার পরে আমরা আমাদের উদ্দীপকে যে মানটি দেওয়া থাকবে সেই মানের বাম পক্ষ আমরা লিখে ফেলবো, অর্থাৎ a + 1/a এই অংশটি আমরা লিখে ফেলছি। লেখার পরে আমরা জানি যে ভিতরে যদি আমাদের প্লাস চিহ্ন হয় তাহলে বাইরে অবশ্যই মাইনাস হবে, এবং আলাদা আলাদা স্কোয়ার অনুসিদ্ধান্তের ক্ষেত্রে মাইনাসের পরের সূত্রের 2 হবে, এবং a অর্থাৎ এর জায়গায় এই আছে এবং বির জায়গায় আছে 1/a। আমরা সমজাতীয় বিপরীতধর্মী রাশি হওয়ার কারণে a এবং 1/a অর্থাৎ এই দুইটা একে আমরা কেটে দিয়েছি, এবং a + 1/a এর মানটি আমরা প্রশ্ন থেকে বা উদ্দীপক থেকে পাবো কি, 2। 2 বসিয়ে দিয়েছি আমরা। 2 বসানোর পরে 2² - 2। 2² করলে আমরা জানি যে 2 × 2 অর্থাৎ 4, এবং সাথে -2, এবং 4কে যদি 2 দ্বারা বিয়োগ করা হয় তাহলে আমরা পাবো কত, 2। এখন দেখো এই সমীকরণ এই প্রশ্নটির ডাইন পক্ষে যেটা আছে সেটা আছে a⁴ + 1/a⁴। এখন আমরা রাইট হ্যান্ড সাইড অর্থাৎ ডাইন পক্ষ লিখেছি। ডাইন পক্ষ লেখার পরে আমরা ডাইন পক্ষে যে রাশিটি ছিল সেটা আমরা লিখেছি, সেটা কি, এই a⁴ + 1/a⁴। আমরা আমাদের এই অনুশীলনীর যে সকল সূত্র এবং অনুসিদ্ধান্ত দেওয়া আছে কোথাও এমনভাবে সূত্র আমরা পাই নাই যেখানে a⁴ + 1/a⁴ এর এই মান বা সূত্র আমাদের দেওয়া ছিল। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, এই 4টিকে আমাদের অন্য ফর্মে নিয়ে আসতে হবে, অর্থাৎ স্কোয়ার ফর্মে নিয়ে আসতে হবে। তো আমরা জানি যে
স্কোয়ার স্কোয়ার গুণ করলেই 4 পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা a স্কোয়ার a টু দি পাওয়ার 4 এর পরিবর্তে আমরা লিখে দিয়েছি a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে কি হলো আমাদের এই অনুসিদ্ধান্তের ফর্মে চলে আসলো a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো এখানে a এর জায়গায় আছে কত a স্কোয়ার এবং b এর জায়গায় আছে কত 1/a স্কোয়ার। তাহলে আমরা কি পেলাম, এই অনুসিদ্ধান্তটি পেয়ে গেলাম। তো এই অনুসিদ্ধান্ত যখন আমরা পাবো তখন আমরা কি লিখবো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কোয়ার, আর ভিতরে যেহেতু প্লাস বাইরে হবে কি মাইনাস, আর সূত্র অনুযায়ী 2a ইন্টু b। তো আমরা বিপরীত জাতীয় মানে একই জাতীয় রাশি বিপরীতভাবে আছে, অর্থাৎ ভাগ হিসাবে আছে, এই কারণে এই দুটো আমরা কেটে দিয়েছি। কেটে দেওয়ার পরে আমাদের কি থাকছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। এখন দেখো আমরা বাম পক্ষে কি মান পেয়েছিলাম, বাম পক্ষে মান পেয়েছিলাম a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এর মান কত পাইছি আমরা 2। আমরা এখানে লিখছি বাম পক্ষ হতে পাই a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান 2, এই মানটা আমরা সরাসরি বসিয়ে দিয়েছি। অনেকেই দেখা যায় কি এই প্রশ্নটি সমাধান করার সময় এখানে আবার নতুন করে আবার মান বসে অঙ্ক করে। তো আমরা যেহেতু মানটি আগেই পেয়েছি এখানে আমাদের আর করার প্রয়োজন নাই। এভাবে করলে তোমরা নাম্বার কম পাবে না, নাম্বার তোমরা উপযুক্ত নাম্বারই পাবা বা মানে পরিপূর্ণ নাম্বারই পাবা। a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের মান হলো 2, 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 স্কোয়ার করলে কত হবে 4 মাইনাস 2, আর 4 কে 2 দ্বারা বিয়োগ করলে কত হবে 2। এখন একটা প্রশ্ন নোট, তোমরা যারা একটু মেধাবী আছো তারা এখানে খেয়াল করো যে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার এই অনুসিদ্ধান্তটি লেখার ক্ষেত্রে আমরা এই সূত্রটি না লিখে যদি এটা লিখতাম a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার, এটা লিখলে কি আমাদের ভুল হতো? অবশ্যই না, এটা লিখলে আমাদের ভুল হতো না। কিন্তু সমস্যা হতো কি যে এখান থেকে আমরা পরবর্তী ধাপে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটার হলো দুইটা মান a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি হবে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে আমরা যাই কি পেতাম যে a প্লাস 1/a ইন্টু a মাইনাস 1/a হোল স্কোয়ার। আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি a প্লাস 1/a এর মান, আমরা a মাইনাস 1/a এর মানটা তো এখানে দেওয়া নাই। আর এইভাবে যে অঙ্ক করা যাবে না তা না, এভাবে করতে গেলে জটিলতা বাড়বে। তো আমরা চাই না জটিলতা সৃষ্টি করতে, আমরা চাই সহজভাবে সমাধান করতে। তো একটা যে বিষয় অবশ্যই মাথায় রাখবে যে a টু দি পাওয়ার 4 কে যখন আমরা ভাঙবো a স্কোয়ার হোল স্কোয়ার এবং 1/a স্কোয়ার হোল স্কোয়ার, এই জাতীয় গাণিতিক সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে সবসময়ই প্লাসের মান দিয়ে প্রথম অংশের কাজ করতে হবে, দ্বিতীয় অংশে গিয়ে আমাদের উদ্দীপকে যে মান দেওয়া থাকবে সেই মান অনুযায়ী আমরা সূত্রটি বসাবো। ঠিক আছে, আশা করছি তোমরা এই সমস্যাটির সমাধান তোমরা বুঝতে পেরেছো। এই জাতীয় আরেকটি সমস্যা আমি দিয়ে দিচ্ছি, এটা তোমরা হলো বাড়িতে করবা। x প্লাস 1/x সমান 2 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 প্রমাণ করো। আশা করছি তোমরা এই সমস্যাটি সমাধান করবে। সমাধান করে তোমাদের যে খাতার স্ক্রিনশট, সেই স্ক্রিনশটটা দিয়ে বা ছবি তুলে তোমরা কমেন্ট সেকশনে এই ছবিটা পাঠাবে, তাহলে আমি দেখে দেবো যে কোনটা সঠিক হলো এবং কোনটা ভুল হলো। তো ধন্যবাদ।